আন্টি চলে আসছি। তোমার নাম কি? মাশাআল্লাহ, নুরা তো বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, আন্টি লাইক করি ওয়াটারমেলন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন আমি যাচ্ছি নিহানদের বাসায়। তো আপনারা তো অনেকেই দেখেছেন আমার সঙ্গে নিহানের ভিডিও। তো অ্যাকচুয়ালি আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের ছেলে নিহান। তো আজকে নিহানের সঙ্গে একসঙ্গে বাসায় ইফতার করব। তো ভাবি কল দিয়েছিল যে চলে আসেন। ভাবি প্রতিদিনই কল দেয় ভাবিদের সঙ্গে ইফতার করার জন্য, তবে সময় সুযোগ হয় না প্রতিদিন মানে একসঙ্গে ইফতার করার। আর আজকে নিহানের বোন নুরা ও কল দিয়েছে যে আন্টি আমি একটা স্পেশাল ইফতার তৈরি করতেছি, আপনি চলে আসেন। তো ভাবি মাশাআল্লাহ এক ছেলে এক মেয়ে, নুরা আর নিহান। তো ওরা দুজনই আমি গেলে অনেক খুশি হয় আর সবসময় বলে আন্টি আমাদের সঙ্গে ইফতার করবে, সেহরি করবে, আন্টি কেন আমাদের বাসায় থাকে না। ওদের ভালোবাসার কারণেই আজকেও ঝটপট করে আবার চলে আসলাম। ও আমি ভাবছি নিহান অন্য মানুষ। Very nice. ও নিহান, আন্টি চলে আসছি। ওয়াও, ওর বোন। আসসালামু আলাইকুম। কাজিন চলে আসছে, ওদের কাজিন। কাজিন, তোমার কি অবস্থা? ভালো। তোমার কিউট বেবিটাকে। তোমার নাম কি? মিরাল। মিরাল क्या है तुम्हारा? मियान। निहान। जोर से बोलो। মিরাল। মাশাআল্লাহ, নুরা তো বড় হয়ে গেছে। আমাদের জন্য চিংড়ি ফ্রাই করতেছে। তো আমি কিচেনে চলে আসছি, এসে দেখছি ভাবিও ব্যস্ত ইফতার তৈরি করছে। এদিকে নুরামণি আমাদের জন্য চিংড়ি ফ্রাই করছে। ও মানে যখন কল দিল তখন এত ভালো লাগছিল যে বলতেছে আন্টি তুমি আসো, আমার একটা স্পেশাল ইফতার। তো মাশাআল্লাহ, আসলে এই ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তো ওদের ভালোবাসার কারণে ওদের সঙ্গে বেশি ঘোরা হচ্ছে, দেখা হচ্ছে, সেই কারণে নিহান আমার পাশে থাকে আর সেই জন্য আপনারা বেশি দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের সময় কাটছে। তো ঝটপট করে এই তো ভাবি নানা রকমের ইফতারের আয়োজন করে ফেললো। প্রতিদিনই কিন্তু অনেক ইফতার তৈরি করে, সেই কারণে ভাবি বলতেছিল যে আপনি তো আমাদের সাথে করলেই পারেন। এইখানে মজার ভাবির সবজি খিচুড়ি আর তার সঙ্গে নানা রকমের ইফতার দিয়ে আজকে আমরা ইফতার করব। তা আসলে আমরা দুজন তো একা, সে কারণেই ভাবি বলে যে একা ইফতার না করে প্রতিদিনই তো আমি ইফতার কিছু না কিছু তৈরি করি, আপনারা এসে আমাদের সঙ্গে ইফতার করতে পারেন। আলহামদুলিল্লাহ চলে আসছি আন্টি পাশে। আজকে নিহানের সঙ্গে নিহানের বাসায় ইফতার করতে চলে আসছি। গ্লাস দাও। জানো স্পেশাল চিংড়ি ফ্রাই, স্পেশাল চিংড়ি। এই খিচুড়ির উপরে এত ইফতারে কি দরকার ছিল? এই খিচুড়ি না কিছু লাগবে স্পেশাল। তো আজকে আমরা আসছি বাবু ভাইয়ের বাসায়। বাবু ভাই আর ভাবি হলেন বাবলি ভাবি। তো আমরা দুজন যে এক পাশে বসছি। তো ভাবি ক্যামেরার সামনে আসতে চান না, সেই কারণে একটু সাইড করে ভিডিও করছি। ভাবি এদিকে আমাদের সবার জন্য পেঁয়াজু, ছোলা, বেগুনি, চপ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা কুচি, লেবু সব কিছু একসঙ্গে মিক্স করছে। এটা দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ মজা। অল্পই মাত্র খাবো নি কেমনে দাও দেখি নুরা কি করে তোমার বাবা। তখন আর ছেলেকে দিয়ে দিবে মনে হচ্ছে। আল্লাহ, আজানাই খেয়ে ফেলতেছে দুইটা। নিহান একটা কম পড়ছে, তুমি একটা দাও। চিংড়ি ফ্রাই দেখে আজানের আগে খেয়ে ফেলতেছো? হ্যাঁ, বিসমিল্লাহ বলেছো? রাখো রাখো, দেয়া লাগবে না। ও ভিডিও অফ করে কেন? এই মাত্র আমরা এখন ইফতারি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখো এই যে একটা খিচুড়ি বানাও। নিহান তুমি ওই পাশে চলে যাও, এই পাশে আসো। আজকে ইফতারি হলো নুরা স্পেশাল। কেটে দিবে
না আচ্ছা নোরা স্পেশাল আজকে চিংড়ি এই যে চিংড়ি, এই যে আমরা চিংড়ি খাবো। নোরা স্পেশাল বানাইছে, নোরার বাবা সালাদ বানাইছে, নোরার বাবা কি তরমুজ কেটেছে, ওয়াটারমেলন। শরবত বানিয়েছে নোরার বাবা এই যে শরবত বানাইছে, এই যে পেঁয়াজি বানাইছে নোরার বাবা। নোরার বাবা ভাবি বানাইছে খিচুড়ি, খিচুড়ি বানাইছে, খিচুড়ি এই যে পাপি খিচুড়ি বানাইছে। এই নেন ভাই, এখন কি করবেন? সবাই সুস্থ রাখো, সুন্দর রাখো। ইনশাআল্লাহ আমরা আগামী সুন্দরভাবে করতে পারি সেটা। আল্লাহকে বলো 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 বলো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ, আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাই খোঁজা ওয়াটারমেলন পছন্দ, তাই না? মাশাআল্লাহ, আন্টি লাইক করি ওয়াটারমেলন। নেহান কিছুই খাচ্ছে না, ওয়াটারমেলন খাচ্ছে। তবে নুরা আপনি চিংড়ি ফ্রাইড আগে আগে খেয়ে ফেলছে। মাশাআল্লাহ, ওয়াও ভেরি নাইস, অনেক টেস্টি হয়েছে। অনেক টেস্টি হয়েছে টেম্পরা, অনেক ভালো। নুরা টেম্পরা। কেন রাগ করেছ? আর ইফতারি করবে না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই একসঙ্গে মজা করে ইফতার করলাম। তারপর নামাজ পড়ে নিহানকে নিয়ে একটু বাড়ি আসলাম। খুব সুন্দর ওয়েদার। তারপর নিহান যে গাড়ি চালাচ্ছে, তা আসলে বাড়ির সামনে এরকম একটু সুন্দর খোলামেলা জায়গা থাকলে দেখা যায় খুব ভালো লাগে। যে ইচ্ছে হলো বাইরে এসে দাঁড়ালাম, একটু ফ্রেশ নিঃশ্বাস নিলাম। মাশাআল্লাহ, কি স্পিডে চালাতে পারে। ওয়াও, ওদের বাসার সামনে সুন্দর খোলামেলা জায়গা, সে কারণে নিহানের খুবই ভালো, সুন্দরভাবে গাড়ি চালাতে পারে। ওরে মাশাআল্লাহ, হেভি তো। হ্যাঁ, কি সুন্দর রাউন্ড দিচ্ছে। ওয়াও, দেখো তোমরা কি সুন্দর করে নিহান গাড়ি চালায়। ও, আমি তো পড়ে যাচ্ছিলাম। তা আমরা এখন কি করব? কাস্টার্ড বানাবো। নিহানের প্রিয় কাস্টার্ড বানানো হচ্ছে, সব রেডি করে রাখছে নিহানের আম্মু। এখন আমরা কি করব? মিক্স, এই যে ফ্রুটস গুলো মিক্স করতেছি। নিহান আমাকে হেল্প করবে। সবচেয়ে প্রথম কাকে দিব? তোমাকে? হ্যাঁ, অবশ্যই নিহানকে দিব। নিহানকে আগে না দিয়ে কি আমরা খেতে পারি? তুমি মিক্স করতে চাও? জানটি করে দিচ্ছি, তারপর তুমি করো। ইয়াম্মি কাস্টার্ড নাও। নিহান একটু নাড়বে। কি হাসি দেখেন আপনারা। নিহান অনেক হ্যাপি, কাস্টার্ড তৈরি করতেছে। মাশাআল্লাহ, সব পারে না আমাদের নিহান, তো সব পারে। এই তো অনেক সুন্দর। প্রথম বিসমিল্লাহ। হ্যাঁ, খাবে না? ও মা, এত না, একটু খেয়ে দেখো কেমন হয়েছে, বলতে হবে না? না থাকে এটা ভাই, আর একটু খাবে না, 1 মিনিটে মুড চেঞ্জ। আসসালামু আলাইকুম। ভাইকে দে, কাজিন চলে আসছে, ওদের কাজিন। তোমার কি অবস্থা? কি সুন্দর দেখি। অসুবিধা না, আপনি দিয়ে রাখেন। ওইটা নিজে নিজে ফেসবুকে অন হয়ে যায়, বললেন না? কাই কাস্টার্ড খাওয়া হচ্ছে। নিহান আসো। ওকে বলতেছে ওর 1 মিনিটে মাইন্ড চেঞ্জ। খাবে না বলে, খাবে না। মিক্স করার সঙ্গে সঙ্গে বলে খাবো না। তা আলহামদুলিল্লাহ, আজকে অনেক সুন্দর সময় কেটেছে। আসলে বাচ্চাদের সঙ্গে থাকলে অনেক ভালো লাগে। আমাদের বাচ্চারা একসময় অনেক ছোট ছিল, তো ভাবির ছেলেমেয়েরা এখন ছোট। ভাবির বয়স আমার চেয়ে অনেক ছোট। এই তো আসি, ভাবির এই আন্তরিকতা ভালোবাসার কারণে কিন্তু আসা হয়। আর মেনলি এই নুরা নিহান মানে
প্রতিদিনই বলবে আন্টিকে বলো আসতে, আন্টিকে বলো আসতে। আমি তো প্রতিদিন আসতে পারি না, তবে যখন সময় পাচ্ছি ওদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, তারপরে এই তো চলে আসতেছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটছে। আপনাদের কার কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার ছেলেমেয়েরা অনেক দূরে আছে, তাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।